হ্যালো বন্ধুরা, চিত্রাস কিচেন বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে চরপটা ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী। তো আজ আমি দুপুরে যে খাবারটা বানিয়েছিলাম চাপড়া ষষ্ঠীর জন্য সেইটিরই একটি ভিডিও বানিয়েছি। চাপড়া ষষ্ঠীতে এই চাপড় বানাবার জন্য মটর ডাল বা ছোলার ডাল ভিজিয়ে রাখতে হয়। তো আমার শাশুড়ি মা বলেছিলেন মটর ডাল না পাওয়া গেলে ছোলার ডাল ভিজিয়ে রাখতে। তো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। এই ডালটা মিক্সিতেও বাটা যায়, বাট যখন আমি কোনো পুজোর কাজ করি বা এরকম কোনো ব্রত থাকে তো আমি একটু অথেন্টিক ওয়েতে বানাতে ভালোবাসি। তো আমি শিলনোড়াতে বেটেছি। আর এই ছোলার ডাল বাটাটার মধ্যে খুব বেশি জল দিয়ে পাতলা করা চলবে না। তো শুকনো শুকনো বেটে নিতে হবে। এবার শিলের গায়ে যেটুকু আছে আমি অল্প জল দিয়ে নিয়ে নিলাম। আর এখানে আমি ভাত বানাবো মাটির হাঁড়িতে। তো জলটা আমি ফুটতে দিয়ে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তো ফুটন্ত জলে আতপ চাল দিয়ে ভাতটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তাও আপনারা আপনাদের হিসেব মতো দেখে নেবেন চালটা, যেরকম চালের ওপর অনেক সময় ডিপেন্ড করে। তো 10 মিনিটে আমার চালটা তো হয়ে গেছে। এইবার আমি হাই ফ্লেম করে দেব। আর এই যে চাপড়গুলো বানিয়েছিলাম গোল গোল বল করে 6টা দিতে হবে। ষষ্ঠী বলে 6টা চাপড় দিয়ে আমাদের এই ভাতটা খেতে হবে। এবার আমি ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো এই দেখুন ভাতটা আমার পুরো ফ্যান ঝরে গেছে। আর এই চাপড়গুলো একটুও ভাঙেনি, এগুলো ভাঙেও না। অ্যাকচুয়ালি ফুটন্ত জলে দিয়ে দিলে একদম সুন্দর টাইট হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখছি। এবার আমি কলা পাতাতে আমার এই চাপড় ষষ্ঠীর চাপড়গুলো তুলব। 6টা চাপড়। আর মাটির হাঁড়িতে ভাত বানানোর জন্য ভাতগুলো এত সুন্দর ঝরঝরে হয় যে কি বলবো, খুব ভালো লাগে। আর এখানে আমি নিয়েছি সন্দক লবণ। আর ভাতের ওপর দিতে হবে ঘি। আজ কোনো তেল খাওয়া চলবে না। চাপড়ের ওপর ঘি দিয়েছি আর দই। আজ ব্যাস এই খাবারটা এত অমৃতের মতন লাগে কি বলবো। ষষ্ঠী না থাকলেও আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর চাপড়ে আপনারা ঘিয়ের বদলে সর্ষের তেল দিলে আরও সুন্দর লাগে খেতে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।